গ্রামের লোকজন সকলে অনেক আতঙ্কে আছে বুঝছেন, কারণ এটা এখান থেকে না ধরা পড়লে আসলেই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরে একটা দেখা যাচ্ছে এই জায়গা, আর দুইটা আছে ওইদিকে। আজকেও দেখেছি তাই বড় কুমির বেশি সময় থাকে না, তো বেশি আবার দেখা যাচ্ছে বাসলো ছাওয়াল ফাল ডালামাই দিয়ে দেয়, ডাকিয়ে যাবে। এখানে আমরা শুনলাম যে কুমির আসছে, তাই দেখতে আসছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পানিতে আসতে ভয় করে, ভয় করলেও আমাকে দেখেন পুকুর নাই, কল আছে, কলে পানি নাই, আমরা বাধ্য এই জায়গা আসি করে কি চোরের মতন এক ডুব ডিউটি করি। এখন এইটুক ছাত্র না, এইটুক খাওয়ার জায়গা পাওয়া যায়, পানি বেশি এইটুক। তারপর রাত দুইটা বাচ্চা আছে ওই পাশে, সব তিনটেই ছিল এক জায়গা। এই জন্য সবাই আতঙ্কে আছে। এখন দেখা যাক উপর থেকে এর জন্য কোনো ব্যবস্থা করে কিনা। বন বিভাগ থেকে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে একটা মাইকিং করছি, যাতে ওইখানে সাধারণ মানুষজন নদীর যে অংশে কুমির দেখা গেছে সেখানে যাতে গোসল করা বা অন্যান্য কোনো দৈনন্দিন কাজের জন্য নদীতে যাতে না নামে। একটা উভয় সংকটে পড়েছি আসলে, যেটা হলো যে এটা একটা বন্য প্রাণী, আমরা এটাকে মারতে পারবো না। এটার জন্য আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা করার সুযোগ ছিল সেটা হলো আমরা সংশ্লিষ্ট যে বন বিভাগের কর্মকর্তা রয়েছেন জেলা এবং উপজেলা, তাদেরকে জানানো হয়েছে। তারা ঢাকা থেকে একটা বিশেষজ্ঞ টিম আনার জন্য অলরেডি বিভাগীয় কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছেন। আর ইন দ্য মিন টাইম ওই যে বর্তমানে যেটুকু সময় ওরা আসতে যত সময় লাগে, এর মধ্যে স্থানীয় লোকজনকে সতর্কতা করার জন্য আমাদের উপজেলা বন বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং ব্যানার দেওয়া হচ্ছে যে এলাকায় সতর্ক করার জন্য, যে এখানে চলাফেরা সাবধানে করে সবাই।